আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আজ আপনাদের ঈদুল আযহা বা কুরবানি ঈদকে ঘিরে একটি নতুন মজার ইসলামিক শিক্ষামূলক বাংলা গল্প শোনাব, যা শিশুদের জন্য উপযোগী এবং আকর্ষণীয়। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম কুরবানির পরীক্ষায় ছোট সাহাবী আমির। অনেক অনেক বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সা এর যুগে এক ছোট্ট ছেলে ছিল, তার নাম আমির। বয়স মাত্র ৮ বছর, কিন্তু তার ঈমান ছিল খুব শক্ত। কুরবানির সময় ঘনিয়ে এল। ঈদুল আযহা আসছে। চারদিকে আনন্দের হাওয়া। সবাই গরু, ছাগল, ভেড়া কিনছে। আমিরের পরিবার খুব গরিব। কুরবানি করার মতো সামর্থ্য তাদের নেই। একদিন আমির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখল এক সাহাবী এক সুন্দর সাদা রঙের ভেড়া কিনে বাড়ি ফিরছেন। আমির তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি করবেন এই ভেড়াটি দিয়ে? সাহাবী বললেন, বাবা, এটি আমি কুরবানি করব ঈদুল আযহার দিনে। এটি আল্লাহর পথে কুরবানি হবে কি? আমিরের চোখে বিস্ময়। সে জানত কুরবানি শুধু বড়রাই করে, কিন্তু তার হৃদয়ে কেমন যেন একটা আগ্রহ জেগে উঠল। ছোটদের কুরবানি? আমির বাড়ি ফিরে তার মাকে বলল, আম্মু, আমি কি কুরবানি করতে পারি? মা হাসলেন, তুমি তো ছোট ছেলে, তোমার উপর কুরবানি ফরজ না কি? কিন্তু আমির বলল, আমার অনেক পছন্দের একটি মুরগি আছে। আমি সেটিকে আল্লাহর নামে কুরবানি করতে চাই কি? মা প্রথমে একটু চিন্তা করলেন, তারপর বললেন, যদি তুমি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তাহলে করো। আল্লাহর সন্তুষ্টি বড় কথা। ঈদের দিন সকালে আমির তার সেই প্রিয় মুরগিটিকে নিয়ে এল। সে মুরগিটিকে খুব ভালোবাসত। প্রতিদিন খাবার দিত, মাথায় হাত বুলাত। কিন্তু সে জানত আল্লাহর সন্তুষ্টি তার ভালোবাসার থেকেও বড়। তার বাবা তাকে সাহায্য করলেন এবং আমির কাঁদতে কাঁদতে কুরবানি করল। রাসূল শাহ এর প্রশংসা। এই ঘটনার কথা হযরত মুহাম্মদ শাহ এর কাছে পৌঁছাল। তিনি বললেন, ছোট আমিরের এই কুরবানি আল্লাহর কাছে অনেক বড়। সে আল্লাহর জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করেছে কি? গল্প থেকে কি শিখলাম? কুরবানি শুধু পশু জবাই নয়, এটি আত্মত্যাগের প্রতীক। ছোটরাও আল্লাহকে খুশি করতে পারে তাদের সামান্য ভালোবাসা দিয়ে। ঈমান ও নিয়ত বড় জিনিস, না যে কত বড় পশু কুরবানি করা হলো। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।